যেই নবী মূসা 30 দিন 30 রাত রোজা রাখছে, তার মুখের ভিতরে কি পরিমাণ দুর্গন্ধ হইতে পারে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম সন্ধ্যার একটু আখ্যান দিয়ে যখন মেসাক করা শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আরশ আজিমের উপর থেকে ডাক দিয়ে বললেন, রে হে মূসা, তুমি কেন মেসাক করলে, তুমি কেন মেসাক করলে? এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, রে হে আল্লাহ, 30 দিন 30 রাত রোজা রাখার কারণে আমার মুখের ভিতরে এত পরিমাণে দুর্গন্ধ হয়ে গেছে, যেই দুর্গন্ধের কারণে আমি তোমার রূহানি কিতাব, আল্লাহ তোমার রূহানি কিতাব তেলাওয়াত করব, এই দামি কিতাব তেলাওয়াত করব, এই দুর্গন্ধ মুখ নিয়ে কিভাবে তোমার কিতাব তেলাওয়াত করব, এই কারণে আমি মেসাক করে ফেলছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে হে মূসা, আমি তোমাকে যেই কারণে রোজা রাখতে বলছি, এর একটা কারণ হইল দুনিয়ার মানুষের কাছে রোজাদারের মুখের গন্ধ অনেক দুর্গন্ধ মনে হইতে পারে, অনেক গন্ধযুক্ত হইতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতে বেশি সুগন্ধি মনে হয়। আল্লাহু আকবার। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে হে মূসা, আজকে তোমাকে কিতাব দেয়া হবে না, আজকে তোমাকে কিতাব দেয়া হবে না, কিতাব দেয়া হবে না। তুমি যদি কিতাব নিতে চাও তাহলে তোমাকে আরো 10 দিন রোজা রাখতে হবে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আরো 10 দিন রোজা রাখা আরম্ভ করে দিলেন। আগে 30, পরে 10, কয়দিন হলো? 40 দিন যখন হয়ে গেছে, পয়গম্বর মূসা আলাইহিস সালাম কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে চলে আসলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 69 জন ফেরেশতা সাথে জিবরাইলকে 70 জন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামের কিতাব দিয়ে দিলেন। একটা হাদিসের ভিতরে আছে, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। কয়টা জিনিস? 5টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর যত মানুষ আসবে, পৃথিবীর যত মানুষ আসবে, সমস্ত মানুষের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। সেটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে যেই জিনিসটা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন, সেই জিনিসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানাইছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামের তাওরাত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা লেখছেন। 4 নম্বর হলো জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, সেই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। 5 নম্বরে যেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইলেন, ওই জিনিসটা হইল তুমি আমি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ তুমি বড় দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত দামি কইরা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন, এমনে এমনে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। হে আমার দুনিয়ার মানুষ, আমি তোমাদের কেমনে এমনে বানাই নাই। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, কি হবে না? তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, হে আল্লাহ, তাহলে আপনি আমাদেরকে কেন বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ
মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদত করার জন্য বানাইছি। মানুষের গুণ হইল ইবাদত করা, এটাই হইল মানুষের গুণ। মাইক বানাইছে, মাইকের গুণ হইল সাউন্ড দেওয়া, মাইকের গুণ। লাইটওয়ালা লাইট বানাইছে, লাইটের গুণ হইল আলো দেওয়া, লাইটের গুণ। ফ্যানওয়ালা ফ্যান বানাইছে, ফ্যানের গুণ হইল বাতাস দেওয়াই হইল ফ্যানের গুণ। তাহলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে নিজের ইবাদত করার জন্য। ইবাদত করাই হইল মানুষের গুণ। যেই মানুষ আল্লাহর ইবাদত করবে না, যেই মানুষ আল্লাহর গুণগান করবে না, ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে ফেলে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি মানুষ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য বানাইছেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে তাওরাত কিতাব নিয়ে যখন তার উম্মতের ভিতরে চলে আসলেন,